গরমের সময় ডিহাইড্রেশন খুব হচ্ছে। ডিহাইড্রেশন হয়ে থাকলে আমরা জানি ওআরএস খাওয়াতে হয়। ওআরএস এ নুন প্রেজেন্ট থাকে। তাহলে একটা হাই ব্লাড প্রেশার পেশেন্টকে কি ওআরএস দেওয়া যাবে? আজকে এই ভিডিওতে চর্চা করব। তো প্রথমত জানা যাক যে ডিহাইড্রেশন কি। আমাদের বডিতে নুন আর জলের পরিমাণ যখন কমে যায় সেই কন্ডিশনটাকে আমরা ডিহাইড্রেশন বলি। ডিহাইড্রেশন কি কি কারণে হতে পারে? একটা মানুষ গরমের সময় কাজ করছে, তার ঘাম দিচ্ছে, ঘামের থ্রু দিয়ে ওয়াটার আর নুনের লস হচ্ছে, সেই কারণে ডিহাইড্রেশন হতে পারে। কারোর জ্বর হয়ে থাকলে ডিহাইড্রেশন হতে পারে। কারোর বারবার করে বমি হচ্ছে বা বারবার করে পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, সেই কারণে ডিহাইড্রেশন হতে পারে। দিনে কম জল খাওয়ার জন্য ডিহাইড্রেশন হতে পারে, বা কোনো এমন ওষুধ খাচ্ছে যার সাইড এফেক্টে ডিহাইড্রেশন হচ্ছে। কারণ ডিহাইড্রেশন হয়ে থাকলে মানুষটা কি সাইন সিমটম শো করবে? মানুষটা খুব ক্লান্ত থাকবে, কাজ করার একদম এনার্জি পাবে না। মানুষটার জিভ শুকিয়ে যাবে। যদি টাংটা এক্সামিন করা হয়, জিভটা এক্সামিন করা হয়, ওটা একদম শুকনো শুকনো লাগবে। ঠোঁটগুলো একদম শুকিয়ে যাবে। তার বারবার করে জল পিপাসা পাবে। যদি ব্লাড প্রেশার চেক করা হয়, সেই ব্লাড প্রেশারটা কম থাকবে। তার যদি পালস দেখা হয়, পালসটা খুব র্যাপিড হবে আর খুব কম ভলিউমের হবে। ফিল করতে পারবো না আমরা, এতটাই কম হবে পালসটা। হাত পা গুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। একটা মেডিকেলে টেস্ট হয়, পিঞ্চ টেস্ট বলে। এই অ্যাবডোমেনের স্কিন বা এই হাতের স্কিনটাকে যদি আমরা এরকম টান দিই, আপনার নর্মাল মানুষদের ক্ষেত্রে কি হয় যে এই স্কিনটা 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু আবার নিজের জায়গায় ফিরে আসে, এরকম পিঞ্চ করে যদি ছেড়ে দিই। বাট একটা ডিহাইড্রেশন পেশেন্টের জন্য যদি আমরা এই টেস্টটা করি, তাহলে এটা 2 সেকেন্ডের বেশি টাইম নেবে। তো এরকম ভাবে আমরা আইডিয়া লাগাতে পারি যে মানুষটা ডিহাইড্রেশন হয়েছে। প্রত্যেকেই জানি যে ডিহাইড্রেশন হয়ে থাকলে ওআরএস খেতে হয়। এটা হাই ব্লাড প্রেশার হোক বা নর্মাল পেশেন্ট হোক, ওআরএস কিন্তু দেওয়া যেতে পারে। হাই ব্লাড প্রেশার পেশেন্টদেরকে কখন ওআরএস দেবো না, ওইটার ব্যাপারে একটু পরে কথা বলছি। তাহলে ডিহাইড্রেশন হয়ে থাকলে ওআরএস দেবেন। এবার এই ওআরএসটা হচ্ছে যেটা মেডিকেল শপ থেকে আপনি কিনে আনছেন, ওই ওআরএসটাই কিন্তু দেবেন। ওই ওআরএস যেটা আমরা প্যাকেট ফর্মে কিনে আনি দোকান থেকে জলে গুলে খাই, সেটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফর্মুলা বেস, যেখানে কি সোডিয়ামের যে পরিমাণটা সেটা একদম কন্ট্রোলড ওয়েতে থাকে। কি ড্রিঙ্ক দেওয়া যাবে না? বাড়িতে বানানো ওআরএস, যেটা কি নুন চিনির জল গুলে জাস্ট আমরা খেয়ে নিই, এটা কমন প্র্যাকটিস থাকে আমাদের, সেটা কিন্তু করা যাবে না। কেন কি? তার মধ্যে যে নুনের পরিমাণটা থাকে সেটা একদম আনকন্ট্রোল ওয়েতে থাকে। এছাড়া এনার্জি ড্রিঙ্কস কিছু পাওয়া যায় যেগুলোতে কি খুব হাই সোডিয়াম থাকে, সেইগুলো কিন্তু ডিহাইড্রেশন হয়ে থাকলে একদম খাওয়া যাবে না। এবার জানা যাক হাই ব্লাড প্রেশার পেশেন্টদেরকে কখন ওআরএস দেওয়া যাবে না। সাপোজ মানুষটার ব্লাড প্রেশার খুব হাই আছে, খুব আনকন্ট্রোলড আছে, বা মানুষটার কোনো কিডনি ডিজিজ আছে যেটা কি সে জানে বা ডায়াগনোস হয়েছিল কোনো সময়, বা মানুষটার হার্ট ফেলিয়ার হয়ে থাকলে এই কেসে কিন্তু ওআরএস দেওয়া যাবে না। বাট ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করে। হাই ব্লাড প্রেশার পেশেন্টদের মধ্যে ওআরএস ছাড়া আর কি কি সাবস্টিটিউট ইউজ করা যেতে পারে? লেবুর শরবত, যার মধ্যে কি বাইরে থেকে বেশি নুন আপনি অ্যাড করেননি। এছাড়া টক দই খুব ভালো ডিহাইড্রেশন কারেক্ট করে। আর সবার চেয়ে ভালো হচ্ছে ডাবের জল বা নারকলের জল, এগুলো কিন্তু খুব ভালোভাবে ডিহাইড্রেশনটা কারেক্ট করে। হাই ব্লাড প্রেশার পেশেন্টদের মধ্যে বলা হয় যে দিনে 5 গ্রামের বেশি নুন খাওয়া চলবে না। হাই পটাশিয়াম রিচ খাবার খেতে হবে, যেমন লেবু, কলা, নারকেলের জল, শাকসবজি, এগুলো খেতে হবে। আর প্রতিদিন আধা ঘন্টা করে কিন্তু এক্সারসাইজ করতে হবে।